আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি শেয়ার করব সেটা কীভাবে আমরা একটি ফ্যান পোস্টার ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। এখানে যে ভদ্রলোকের ছবিটি দেখতে পাচ্ছেন উনি আমার খুবই কাছের একজন বন্ধু। উনি আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ওনার জন্য একটা ফ্যান পোস্টার ডিজাইন করি। উনি এটাকে ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইউজ করবেন, তো এই জন্য আমি এই ডিজাইনটি করেছিলাম। ভাবলাম আমার সাবস্ক্রাইবদের সাথে একটু শেয়ার করি, আপনারাও যাতে কারো যদি এরকম আপনাদের ডিজায়ার কান্ট্রি ফ্ল্যাগের সাথে আপনাদের ছবি অ্যাটাচ করে একটা পোস্টার ডিজাইন করতে চান বা এরকম একটি ফ্যান পোস্টার ডিজাইন করতে চান, তাহলে আপনারা করতেই পারেন। আমার ফ্রেন্ড যেহেতু ব্রাজিলের সাপোর্টার, সেক্ষেত্রে আমি ব্রাজিলের ফ্ল্যাগে ইউজ করেছি। বাট যারা আর্জেন্টিনা বা আদার কান্ট্রির সাপোর্টার, তারাও কিন্তু সেম প্রসেস ফলো করে এই কাজটি করতে পারবেন। এবং এটি কীভাবে করতে পারেন, অন্য অন্য কান্ট্রির ডিজাইন আপনারা কীভাবে করতে পারেন সেটা আমি ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে বলে দিব। এখন আমরা ব্রাজিলের ফ্ল্যাগের উপরে আমরা ফোকাস করি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটর অন করে নিচ্ছি এবং আমি যদি এখানে আপনাদেরকে কিছু বিষয় এখানে বলে রাখা ভালো। এখানে আমার ফ্রেন্ড ওনার ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। এটা ওনার ছবি, দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডসাম একজন আমার ফ্রেন্ড। তারপরে এখানে আমি ব্রাজিলের দুইটি ফ্ল্যাগ ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে, এটি একটি এবং এটি একটি। আপনি যদি গুগলে যে সার্চ করেন ব্রাজিল ফ্ল্যাগ এইচডি বা হাই ডেফিনেশন বা এরকম এইচডি লিখে সার্চ করেন, তাহলে এরকম চলে আসবে। সেটাকে আপনাকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি এখান থেকে প্রথমেই ডাউনলোড করা ব্রাজিলের ফ্ল্যাগটিকে আপনি ইলাস্ট্রেটরে এইভাবে টান দিয়ে নিয়ে চলে আসবেন। ব্রাজিলের ফ্ল্যাগটা অনেকটাই বড়, আমাকে ছোটো করতে হবে। তো এর জন্য আমি এখান থেকে এটাকে একটু জুম আউট করে নেব। এখন একটু বিষয়টা ভালো করে খেয়াল করুন, আমি যদি এখন এই অবস্থায় যদি এটাকে আমার আর্টবোর্ডের সাথে সমান করতে চাই, তাহলে এক সাইড ছোটো এক সাইড বড় হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আমার আর্টবোর্ড এবং আমার ইমেজের মিডল পয়েন্টটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এই মিডল পয়েন্ট খুঁজে বের করতে হলে আমি যদি এখানে এইভাবে নিয়ে আসি, দেখুন আমাকে কিন্তু এখানে দেখাই দিবে যে কোনটা মিডিল। এই যে এখানে আমি এটা নিয়ে আসার পর দেখাচ্ছে এটা হচ্ছে সেন্টার। এটা কেন দেখাচ্ছে, আমার এখানে স্মার্ট গাইড অন করা আছে। দেখুন আমি ভিউতে গিয়ে এখানে স্মার্ট গাইড অন করা ছিল, তাই আমাকে এটা দেখালাম, এটা আমার সেন্টার। এখন কিন্তু আমি এটাকে যদি ছোটো করি, এটা কিন্তু সমানভাবে চারি সাইড দিয়ে সমানভাবে ছোটো হবে। আদারওয়াইজ এক সাইডে ছোটো এক সাইডে বড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। যাই হোক, এখন আমি শিফট এবং অল্ট বাটন একসাথে প্রেস করে এটাকে এভাবে ছোটো করব। দেখুন আমি প্রথমে ওপরের যে দুই অংশটুকু ছোটো করেছি, এখন এই অংশটুকু আমরা একসাথে ছোটো করতে পারবো না, এই অংশটুকু আমাদেরকে আলাদা আলাদা ছোটো করতে হবে। ভালো করে খেয়াল করে দেখতে হবে, দুটি অংশ কিন্তু সমান, সেহেতু আমরা যদি এইভাবে ছোটো করি কোনো সমস্যা আমাদের হবে না। ওকে, আমরা ব্রাজিলের ফ্ল্যাগটাকে প্রথমে আমাদের আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের ইমেজের দিকে। আমার ফ্রেন্ডের ইমেজটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, এইভাবে দেখুন এখানে নিয়ে আসলাম। তারপরে আমি এখানে একটু ছোটো এটাকে আমার ফ্রেন্ডের ইমেজটাকে একটু ছোটো করে দিব। বাট পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি জ্বালাচ্ছে, তাই না? ওটাকে একটু লক করে দিই। পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে দিলাম, তাহলে ওটা কিন্তু আর নড়াচড়া করার ক্ষমতা নেই। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল। কেন ইলিপস টুল সিলেক্ট করে নেবো, এটা কিন্তু অনেকটাই বড় না ছবিটা। দেখুন এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু ছোট্ট করে কেটে নেওয়া, তো সেজন্য আমরা ওর ছবিটাকে কাটবো। এখানে ইলিপস টুলের সাহায্যে আমরা ছবিটাকে কেটে নিব। এখন আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল এবং এইখানে আসার পরে শিফট এবং অল বাটন প্রেস করে আমরা এরকম একটি সার্কেল আঁকবো। দেখুন এরপরে আমি এখান থেকে এই সার্কেলের ফিল কালার অফ করে দিব এবং স্ট্রোক কালার অন করে দিব। এরপর আমি আমার ফ্রেন্ডের ছবি আর ইলিপসটাকে একসাথে সিলেক্ট করে নেব। দুটাকে একসাথে সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক। দেখতেই পাচ্ছেন বেচারা ছবিটাকে অনেক ছোটো করে ফেলেছি। সরি রাজীব ভাই, খুবই দুঃখিত আপনার ছবিটাকে কাটার জন্য। এরপরে আমি এখান থেকে এই ছবিটাকে
একটু ছোট করে নিতে পারি, একটু নিয়ে নেওয়া যায়, কী কম বলেন, নিয়ে নিই, ছোট করে দিয়ে, তো বড় দেখে লাভ কি। এরপর আমি এখান থেকে এই ফ্রেন্ডটাকেও লক করে দিব, ওর হাতে হ্যান্ডকাপ পরাই দিই। এরপর এখান থেকে আবার ইলিপস টুল সিলেক্ট করে নেব এবং এই যে সেন্টারে আসার পরে দেখতে পাচ্ছেন সেন্টারে আসার পরে আমি এরকম শিফট এবং অল বাটন প্রেস করে এখানে একটা ইলিপস আঁকবো। এরপর এখান থেকে স্ট্রোক অন করে দিব, এই স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। এখন ঠিক আছে। এরপর এখান থেকে সোজা চলে যাব অবজেক্টে, এখান থেকে এক্সপান্ড, ফিল এবং স্ট্রোক, ওকে। তাহলে এটা আগে ছিল শুধু স্ট্রোকে, এখন এটা ফিলে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এই যে সার্কেলটাকে সিলেক্ট করে চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট প্যানেল অন করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটি স্লাইডার অন হয়ে গেছে। আপনারা যদি প্রথম যখন গ্রেডিয়েন্ট প্যানেল অন করবেন বাই ডিফল্ট এরকম থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্লাইডার অন হয়ে গেছে। প্রথম স্লাইডারে আমি এটা ক্লিক করলাম এবং এখান থেকে যে কালার পিকার বা আইড্রপার যে একটা সাইন আছে এটাকে সিলেক্ট করে নেব। এরপর আমি এই অংশটা ক্লিক করব, তাহলে এখানে একটা কালার চলে আসবে। তারপরে এই স্লাইডারটাকে সিলেক্ট করে নেব, আবারও এখানে কালার পিকার সিলেক্ট করে নেব এবং এবার একটু শাইনি পার্টে একটু ক্লিক করে দেবো, তাহলে এরকম একটি কিন্তু কালার, সরি, এবার আমি এখানে যে হলুদ যে অংশ এর শাইনিং যে পার্টটা আছে সেখানে ক্লিক করবো। দেখবো সবচেয়ে শাইনিং পার্ট কোথায় আছে, এখানে আছে, ওকে। এরপর আমি এই সার্কেলটাকে আবারও সিলেক্ট করবো। দেখুন এই সার্কেলটাকে আবারও সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমি এটাকে এভাবে টান দিব, এখানে নিয়ে এসে এভাবে ছেড়ে দিব। দেখুন এরকমভাবে এটাকে একটু বড় করে দিব, মানে আরেকটি সার্কেল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। বিষয়টা একটু ভালো করে বুঝুন। এখানে আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিয়েছি, তারপরে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। তারপর আমি এই যে অংশটাকে কপি করেছি ওই অংশটাকে একটু এভাবে টান দিলে বড় হয়ে যাবে। দেখুন এভাবে টান দিলে বড় হয়ে গেছে। এখন আমি জাস্ট গ্রেডিয়েন্ট প্যানেলে যাব এবং এটা এই উপরে যে সার্কেলটা আছে এটাকে জাস্ট রিভার্স করে দিব, তাহলে কিন্তু একটা পার্সপেক্টিভ একটা লুক চলে আসবে। দেখুন এই অংশটা একটু বা মনে হচ্ছে যে এটা থেকে এটা একটু ভিতরের দিকে একটু ঢালা বা একটু বেন্ড শেপের, দেখতে ভালো লাগতেছে আর কি। এখন আমরা এখানে অ্যাড করব এরকম কিছু, আমরা বেলুন অ্যাড করব। এখন এর জন্য আমরা আবার ইলাস্ট্রেটরে আসলাম। এখন আমরা এটা একটু এই পাশে করি, এটা একটু বেশি জায়গা নিয়ে করবো, এখানে জায়গা একটু সংকট আছে যেহেতু। এখান থেকে আবারও ইলিপস টুল সিলেক্ট করে নেবো এবং এরকম একটি ইলিপস আঁকবো। দেখুন এরকম একটি র্যান্ডাম একটি ইলিপস আঁকলাম। এই ইলিপসের কারণে আমরা কী দিই, আবার তাহলে চলে যায় গ্রেডিয়েন্ট প্যানেলে। প্রথমে এই স্লাইডারটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যে কালার পিকার নিলাম, এখান থেকে ডার্ক কালারটা ক্লিক করলাম। আমার মনে হয় যথেষ্ট, এটা এখানে এই পর্যন্ত ঠিক আছে এবং এটাকে একটু এখানে নিচে দেখি কালারটা অ্যাডজাস্ট হয়েছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমি এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। এবার এখান থেকে আমি জাস্ট এই অংশটাকে ধরে এদিকে নিয়ে যাব। দেখুন আমি ভিতরের দিকে নিয়ে গেলে এটা এরকম ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে গেছে। এখন এই অংশটা কালার আমরা চেঞ্জ করে দেব, এর জন্য আমরা এখানে ক্লিক করব। এটার আমি একটু হালকা কালার নেব এবং এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করব না। তারপর আমি আবার এই অংশটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। আবারও বললাম, আর বলবো না। এটাকে আমি এভাবে সিলেক্ট করব, করে একটু ছোটো করে দিব, এখানে নিয়ে আসবো এবং এটাকেও আমি একটু এখান থেকে কালার পিকার দিব এবং এখান থেকে একটু লাইট কালার দিয়ে দিব। এরপরে টোটালটাকে সিলেক্ট করব, এটাকে একটু মোটা করে দিই, বেশি পাতলা হয়ে গেছে, এখন ঠিক আছে। এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে নেব পেন টুল সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব এবং আবারও এখানে একটা ক্লিক করব। আমি এই অংশটাকে এবং এই অংশটাকে সিলেক্ট করে নেব। দেখুন এই দুইটা অংশকে সিলেক্ট করেছি, প্রথমে এখানে একটা ক্লিক করেছি, তারপর শিফট বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করেছি, এরপর কন্ট্রোল 2 দিয়ে আমি হাইড করে দিয়েছি, এই অংশটাকে হাইড করে দিয়েছি। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে নেব এবং এই কালারটাকে এখানে দিয়ে দিব
এরপর আমি এখান থেকে চলে যাব, আবার বাইরেটা ক্লিক করব, তারপর আমি টোটালটাকে আবার এভাবে সিলেক্ট করব, করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে এইভাবে একটা শেপে নিয়ে আসবো এটাকে। এরপর আমি কন্ট্রোল অল্টার 3 প্রেস করলে আবার ওই শেপটা যেখানে চলে আসছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে এইভাবে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে দেব। এরপর এটাকে এখানে নিয়ে আসবো, একটু ছোট করে দেবো এখান থেকে। তারপরে আমি শিফট এবং অল বাটন প্রেস করে আরেকটা কপি করবো এইভাবে। তারপরে এটাকে আমি এইভাবে সিলেক্ট করে এটাকে আমি অ্যারেঞ্জ, তারপরে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি, ওকে। এরপর আমি এই দুটি শেপকে সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। এরপর আমি অল বাটন প্রেস করে এই পাশে নিয়ে আসবো। এই সার্কেলটাকে একটু এই পাশে নিয়ে আসি। এরপরে এখানে যদি আমরা পরের আগের ইমেজটা খেয়াল করি, এরকম একটা ব্রাজিলের একটা ছোট্ট একটা শেপ দিয়েছি পতাকার। এটা কীভাবে করলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমেই আমি এখান থেকে কন্ট্রোল এন প্রেস করে নতুন আরেকটি পেজ ওপেন করে নিচ্ছি। এরপরে এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এখানে, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা। এটাকে আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবো। দেখুন এটাকে আবার ইনস্টাটে নিয়ে আসলাম এবং এখানে এনে এখানে অন করে দিলাম। এবার এটাকে একটু বড় করে দেবো এইভাবে, একটু এখান থেকে শিফট এবং অল বাটন প্রেস করে বড় করে দিলাম। এরপর এখান থেকে সিলেক্ট করে নেবো পেন টুল। এরপর আমি এইখানে এসে একটা ক্লিক করব, একটু জুম করে নেব, এইখানে একটা ক্লিক করব। তারপর এখানে এই যে একদম এই শেষ মাথাটা ক্লিক করব, এই জায়গা এই অংশের শেষ মাথায় একটা ক্লিক করব, এই অংশেরও শেষ মাথায় একটা ক্লিক করব, তারপরে এই অংশের শেষ মাথায় একটা ক্লিক করব। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব, আমাদের যে পেন টুল দিয়ে যে শেপটাকে আমরা রেখেছি এবং যে ইমেজটিকে আমরা বাইরে থেকে এনেছি। এরপর এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে মেক ক্লিপিং মাস্ক। তাহলে আমাদের এই অংশটা কেটে গেছে এবং এটাকে আমরা আগের যে ফোল্ডার ওখানে নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসার পরে আমরা এটাকে একটু ছোট করে দেবো এখান থেকে এবং এটাকে একটু রোটেট করে দেবো এইভাবে উপরের দিকে। তারপরে আমি এটাকে এখানে এইটাকেও নিচে রেখে দেবো কপি করে, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে কপি করেছি। এটাকেও এখানে নিচে ছেড়ে দিব, তারপরে এটাকেও নিয়ে আসবো এখানে এইভাবে। ব্যাস, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আপনি কীভাবে এখানে যদি আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন বা অন্য কোনো দলের সাপোর্টার হন সেটা কীভাবে করবেন। আপনি প্রথমে আপনার ওই কান্ট্রির ফ্ল্যাগ ডাউনলোড করবেন, তারপর সেমভাবে ফ্ল্যাগ টানবেন। জাস্ট আপনি এইখানে এই অংশটুকু যখন করেছেন তখন ওই চেষ্টা করবেন যে ওই ফ্ল্যাগের কালার থেকে এই অংশটুকু কালার করা এবং এইখানে যে ওখানেও ছোটো করে একটা ফ্ল্যাগের স্পেসিফিক যদি লোগো থাকে বা কোনো ডিজাইন থাকে, এই জায়গাটাতে আপনাদের ফুল ফ্ল্যাগ আনার কোনো প্রয়োজন নাই। স্পেসিফিক যে যদি কোনো ফ্ল্যাগের লোগো থাকে বা কোনো ডিজাইন থাকে সেটাকে আপনারা এখানে এসে রেখে দিবেন। আর এখান থেকে আপনারা জাস্ট এই জিনিসগুলোকেও ওই ফ্ল্যাগের কালারের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা সেমভাবে আরেকটা ডিজাইন আপনাদের আপনারা যে দলে সাপোর্ট করেন না কেন আপনারা একটা ডিজাইন করে ফেলতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি না, ব্রাজিলও সাপোর্ট করি না, ইনফ্যাক্ট আমি ফুটবল খেলে অতটা পছন্দ করি না, তো আমি কোনো দলেরই সাপোর্ট করি না। তো আপনারা দয়া করে এরকম ভাববেন না যে আমি ব্রাজিলের সাপোর্ট করে দেখে ডিজাইন তৈরি করেছি, না এরকমই না, যেটা আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে। তো ভিডিও কেমন লাগলো সেটা তো কমেন্টস করে জানাতেই বললাম। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ডিজাইন পেতে। আমি যখনই সাবস্ক্রাইব করলে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই আরেকটা ভিডিও এখানে আপলোড করবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, হয়তো আপনারা কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।